অভিনন্দন। তো আজকের ভিডিওটি খুবই সংক্ষেপে করব। আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা দেওয়ার জন্য, তাদের জন্য ভিডিওটি। অনেকদিন দীর্ঘদিন যাবৎ পরীক্ষা আটকে আছে, কোনো মন্ত্রণালয় অধিদপ্তর কিংবা কোনো ধরনের কার্যক্রম কিন্তু চলছে না, সবই কিন্তু বন্ধ। তারই পরিপ্রেক্ষিতে একটা সুন্দর একটা নিউজ, একটা খুবই সুখবর যে একটা দাপ্তরিক কাজ পরিচালনা এবং সকল কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য এবং নিয়োগগুলো কার্যক্রমগুলো শেষ করার জন্য একটা চিঠি দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে, যে সকল মন্ত্রণালয় অধিদপ্তর সমূহ যেন তাদের নিয়োগ কার্যক্রম এবং সকল লোক নিয়োগ দান দ্রুত শেষ করার জন্য কিন্তু এই কার্যক্রমটা পরিচালনা করার জন্য খুব দ্রুত তাগিদ দিয়েছে। এবং আশা করি খুব দ্রুত এই কার্যক্রম শুরু হবে, কারণ অলরেডি কিন্তু চিঠি দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই চিঠির অংশ। এখানে কিন্তু দাপ্তরিক কার্য পরিচালনা করার জন্য যত লোকবল নিয়োগ করা হবে সব কিন্তু মন্ত্রণালয় অধিদপ্তর থেকে এগুলো কিন্তু চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছে। দ্রুত কার্যক্রম নিয়োগ কার্যক্রম শেষ করে তত দ্রুত সম্ভব এই কর্মী নিয়োগ এবং বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তরে যে শূন্য পদগুলো আছে, যেগুলো খালি পড়ে আছে, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু পূরণ হতে যাচ্ছে এবং পরীক্ষা নিয়োগ কার্যক্রম আবার যথারীতি কিন্তু চালু হতে যাচ্ছে। প্রায় 1 বছর ধরে সকল নিয়োগ কার্যক্রমই বন্ধ রয়েছে এবং অনেকেই বসে আছেন আপনারা কবে নাগাদ চাকরি পরীক্ষা আবার হতে পারে, কবে নাগাদ এই কার্যক্রমগুলো শুরু হবে। সকলে কিন্তু অনেক টেনশনের ভিতরে রয়েছেন, অনেক চিন্তার ভিতরে রয়েছেন যে চাকরির বয়স 32 করলো কিন্তু আপনারা কোনো নিয়োগ পাচ্ছেন না, কোনো পরীক্ষা হচ্ছে না, তাহলে লাভ কী হলো? 32 করেই বা কী হলো, বা 30 থাকলেও বা কী হতো? অনেকে কিন্তু বুঝতে পারছেন না ব্যাপারটা যে এটা কি জন্য করলো সরকার। তো পরীক্ষায় যদি না হয় তাও চাকরির বয়স 32 করেও কি লাভ, 35 করেও কি লাভ? 30ই তো ভালো ছিল, এটা ভাবছেন অনেকে। অনেকের মনে এই বিষয়টা কিন্তু বারবার উকি দিচ্ছে যে কেন 32 করলো, এ কি ছাত্রছাত্রীদের খুশি করার জন্য করেছে নাকি? অনেকেই তো 1 বছরের উপরে পরীক্ষা দিতে পারছেন না, সব বন্ধ। তো 32 করেও যা, 35 করেও তাই, 40 করলেও তাই, পরীক্ষা যদি না হয় কোনো লাভ নাই। তো এই জন্য কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় ইতিমধ্যে কিন্তু চিঠি দিয়েছে যে আপনার এই পরীক্ষাগুলো যেগুলো আটকে আছে সেগুলো খুব তাড়াতাড়ি করার জন্য এবং এই পরীক্ষাগুলো যাতে আটকে না থাকে, লোকবল যাতে দ্রুত নিয়োগ করা হয় সে বিষয়। তো এটা জানানোর জন্য আজকে আপনাদেরকে মূলত ভিডিওটি করা। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। সকলকে ধন্যবাদ, শুভরাত্রি।